এদিকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরে। নতুন করে বেশ কিছু এলাকায় পানি বেড়েছে। জেলা জুড়ে দেখা দিয়েছে নানান সংকট। পানির উচ্চতা না কমলে মানবিক বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের। লক্ষ্মীপুর শহরের মজুপুর এলাকা থেকে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সোহেল রানা। এই মুহূর্তে লক্ষ্মীপুরের প্রধান সড়কের চেয়ে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের অবস্থা খুবই কিন্তু ভয়াবহ। নৌকা সংকটে থাকার কারণেই কিন্তু অনেকেই ওইসব অঞ্চলে কিন্তু যেতে পারছে না। ওইসব এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কিন্তু নৌকার প্রয়োজন হয়। নৌকার সংকট থাকায় মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যাচ্ছে না বলে আমরা জেনেছি। সব মিলিয়ে লক্ষ্মীপুরে এই মুহূর্তে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে একটা বড় সংকট হচ্ছে খাবার রান্না করা। এখানে শুকনো খাবারের দাম যেভাবে বেড়েছে তেমনি গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। সব মিলিয়ে একটা মানবিক সংকটের মধ্য দিয়ে রয়েছে লক্ষ্মীপুরের মানুষ। লক্ষ্মীপুরের 90% এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। অনেকের আসবাবপত্র পানিতে বাড়ছে। সব মিলিয়ে আমরা যেটা দেখছি কমে অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এটি কবে নাগাদ উন্নতির দিকে যাবে এখনও বলা যাচ্ছে না। তবে আজ কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। আজ সকাল 10টায় কিন্তু লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি সভা করা হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। ওই সভায় কিন্তু জানানো হয়েছিল লক্ষ্মীপুরে 7.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এ পর্যন্ত 30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া 500 মেট্রিক টন চাল এবং 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ওইখান থেকে কিন্তু 16 লাখ টাকা গতকাল পর্যন্ত শেষ হয়ে গেছে। বাকি 4 লাখ টাকা আজ কিন্তু বরাদ্দ দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে 30 লাখ টাকা চাহিদার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান নিশ্চিত করেছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সবশেষ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।